সো পটাশিয়াম চেঞ্জেস ইউজুয়ালি হয় না। ক্যালসিয়াম কি হবে? কমে যাবে। ক্যালসিয়াম ইউজুয়ালি লো। আচ্ছা, এখানে আর কিছু আছে, আমরা এটার ভিতর দিয়ে আর যাবো না, তোমরা এটা নিজেরাই পড়তে পারবা। নাও সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফ্রম হেপাটোলজি। এটা ছোট। তো লিভার ফাংশন থেকে যেটা আসে পরীক্ষাতে সেটা হলো হোয়াট আর দ্য সিনথেটিক ফাংশন, হোয়াট আর দ্য সিনথেটিক ফাংশন অফ দ্য লিভার। এইটা দিয়ে একটা, এই স্টেমটা দিয়ে একটা কোয়েশ্চেন আছে। সো কোয়েশ্চেনটা হলো এইভাবে, হোয়াট আর দ্য সিনথেটিক ফাংশন অফ লিভার, অথবা বলতে পারে হুইচ অফ দ্য ফলোইং টেস্ট টেস্ট দ্য সিনথেটিক ফাংশন অফ দ্য লিভার। সো সিনথেসিস অনেক কিছু হয় লিভারে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি ইট সিনথেসাইজেস অ্যালবুমিন। সো যখন এই সিএলডি হয় অ্যালবুমিন কমে যায়। আরেকটা ইম্পর্টেন্ট হলো কোয়াগুলেশন ফ্যাক্টর। সো বেশিরভাগ কোয়াগুলেশন ফ্যাক্টরের সোর্স হলো লিভার, এবং এটার মেইন একটা ইন্ডিকেটর হলো প্রোথ্রম্বিন টাইম। সো যখন লিভার ড্যামেজ হবে, হেপাটাইটিস হবে, তখন প্রোথ্রম্বিন টাইম কেমন হবে? ইট উইল গো আপ। এবং ফর এক্সাম্পল যদি কারো প্যারাসিটামল ওভারডোজ হয়, তখন আমরা পেশেন্টের মনিটরিংটা করি বাই ডুইং দ্য পিটি। সো এই দুটো অপশন অলওয়েজ পরীক্ষাতে থাকবে, ভেরি হাই ইয়েল। স্টোরেজ ফাংশনে যে কোশ্চেনটা আসে পরীক্ষাতে, লিভার ইজ দ্য মেইন সাইট অফ স্টোরেজ ফর আয়রন, ঠিক না? ট্রু। এন্ড ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে সবচেয়ে বেশি হলো এডিকে। এডিকে আমরা এটা কিভাবে মনে রাখতে পারি? উই ক্যান মেমোরাইজ ইট বাই ডিকেএ। ডিকেএ ভিটামিনস স্টোরড ইন লিভার। তার মধ্যে ভিটামিন এ কোথায় স্টোর হয়? আইটোসেল। আরটার নাম কি? টিলেট সেলস। আর বি12 কত বছর পর্যন্ত থাকতে পারে এটা আমরা পড়েছি 4 years. আপ টু 4, even sometimes 5 years. Okay, 4 years হলো স্ট্যান্ডার্ড। এক্সক্রিটরি ফাংশনস, বিলিরুবিন ভেরি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে যে কোয়েশ্চেনটা পরীক্ষাতে আসে সেটা হলো ডিফারেন্ট টাইপস অফ জন্ডিস, দ্যাটস অলসো পার্ট অফ হেপাটোলজি। সো জন্ডিস নিয়ে আমরা দুই একটা ইম্পর্টেন্ট কনসেপচুয়াল ডিসকাশন করব। জন্ডিস, ইউ হ্যাভ unconjugated hyperbilirubinemia, you have conjugated hyperbilirubinemia, and you have mixed. So unconjugated money holo, this is also known as hemolytic jaundice. Mixed mane hepatic jaundice, and conjugated mane holo obstructive jaundice, also known as surgical jaundice. Surgical jaundice, also known as post-hepatic jaundice, but eto naam amader eto beshi practice kora lagbe na. So idea ta holo jokhoni bilirubin formation hoy in the spleen from heme, তখন সেটা unconjugated থাকে. So hemoglobin breaks down, forms biliverdin and then bilirubin. That is unconjugated bilirubin in the spleen. Spleen থেকে চলে আসবে লিভারে, লিভারে এসে সেটা unconjugated থেকে conjugation হবে বাই bilirubin glucuronide হবে। এই যে conjugated bilirubin or bilirubin glucuronide, এটা লিভার থেকে চলে যাবে কোথায়? গল ব্লাডারে স্টোর থাকবে কিছুক্ষণ, তারপরে বাইল দ্য রিলিজ হবে ইনটু দ্য স্মল ইন্টেস্টাইন। সো আমি বলছি অনেক, let me write down, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। So unconjugated bilirubin goes to the liver, লিভার থেকে কনজুগেটেড হবে, সেটা বাইল হয়ে ইন্টেস্টাইনে যাবে, এবং ইন্টেস্টাইনে গিয়ে এই কনজুগেটেড বিলিরুবিনটা কিসে কনভার্ট হবে বলতে পারবা? স্টারকোবিলিনোজেন। ইন্টেস্টাইনে গিয়ে ফরমেশন হবে স্টারকোবিলিনোজেন, স্টারকোবিলিনোজেন। এবং এই স্টারকোবিলিনোজেনের ফেট হলো দুইটা, একটা হলো এটা ইট উইল বিকাম ইদার, দুইটা ফেট, একটা হলো ইদার এটা স্টারকোবিলিন হবে, স্টারকোবিলিন হবে, অথবা এটা ইউরোবিলিনোজেন হবে, ইউরোবিলিনোজেন। কোনটা অ্যাবজর্পশন হয় ব্লাডে? ইউরোবিলিনোজেন। ইউরোবিলিনোজেন ব্লাডে অ্যাবজর্পশন হয়, এবং ইউরোবিলিনোজেন ব্লাডে অ্যাবজর্পশন হয়ে আলটিমেটলি কোন দিক দিয়ে পাস করবে বডিতে? কিডনিতে যাবে। সো কিডনি দিয়ে এর এক্সক্রিশন হবে, ইট উইল গো অ্যাওয়ে থ্রু দ্য কিডনি। সো ফর এক্সাম্পল, ধরো একটা পার্সনের প্রচুর হেমোলাইসিস হচ্ছে, প্রচুর হেমোলাইসিস হলো, প্রচুর আনকনজুগেটেড বিলিরুবিন, লিভারে অনেক বেশি কনজুগেশন হচ্ছে, লিভারে প্রচুর কনজুগেটেড বিলিরুবিন হচ্ছে। সো বাইলে কনজুগেটেড বিলিরুবিন কনসেন্ট্রেশন কেমন থাকবে? অনেক বেশি। সো ইন্টেস্টাইনে স্টারকোবিলিনোজেন লেভেল কেমন থাকবে? অনেক বেশি থাকবে, বেশি। ইউরোবিলিনোজেন কেমন তৈরি হবে?
বেশি তৈরি হবে। So in case of unconjugated jaundice or unconjugated hyperbilirubinemia, the urinary urobilinogen levels কেমন হবে? বেশি। High. Very important. High. নিচে লিখি। বাট যদি অবস্ট্রাকটিভ জন্ডিস হয় তাহলে ইউরোবিলিরুবিন তৈরি হওয়ার কি কোনো রাস্তা থাকলো নাকি রাস্তা ব্লক? ব্লক। So urinary urobilinogen will be লো। low or absent. Let's say absent. আর মিক্সড মাঝখানে মানে নরমালের চেয়ে কম থাকবে। মিক্সড অত ইম্পর্টেন্ট না। সো এই টপিকটা নিয়ে সবারই কনফিউশন হয়, এই জন্য আমি সবার আগে এটা বলবো। আর বাকিগুলা ভেরি সিম্পল। কনজুগেটেড মানেই হলো অবস্ট্রাকটিভ জন্ডিস, মানেই হলো সেখানে কনজুগেটেড বিলিরুবিন বেশি পারবে। কনজুগেটেড বিলিরুবিন মানেই ডাইরেক্ট বিলিরুবিন, কনজুগেটেড মানে কিন্তু ডাইরেক্ট বিলিরুবিন যেটাকে বলা হয়। এবং এটা কি ওয়াটার সলিউবল অর ফ্যাট সলিউবল? কনজুগেটেড ফ্যাট সলিউবল। কনজুগেশন হওয়ার উদ্দেশ্য কি? ওয়াটার সলিউবল করা। ওয়াটার সলিউবল করা। সো এটা ইউরিনে অ্যাপিয়ার করবে কি করবে না? করবে। ওকে, সো ইউরিনারি ইউরিন হবে। রাইট, ইউরিনারি বিলিরুবিন will be high. ডার্ক ইউরিন মানে এইটা কি আনকনজুগেটেড বিলিরুবিন নাকি কনজুগেটেড বিলিরুবিন ইউরিনে অ্যাপিয়ার করছে যে? কনজুগেটেড। দ্যাট ইজ কনজুগেটেড বিলিরুবিন। বাট যদি ধরো হেমোলাইটিক অ্যানিমিয়া হয়, ইউরিনে কোনো বিলিরুবিন থাকবে না? বিলিরুবিন zero, because unconjugated bilirubin, it is water soluble, yes or no? water soluble না? No, it is not water soluble, right? So এটা ইউরিনে অ্যাপিয়ার করবে না। যদি ইউরিনে অ্যাপিয়ার না করে তাহলে ইউরিনের কালারটা কেমন হবে? ইউজুয়ালি নরমাল কালার। এই জন্য হেমোলাইটিক জন্ডিস বা হেমোলাইটিক অ্যানিমিয়াতে জন্ডিস হয় সেটাকে অনেক সময় বলা হয় একলিউরিক জন্ডিস, মানে যে জন্ডিসের ইউরিনটা তার মধ্যে কোল নাই, মানে বাইল নাই, মানে বিলিরুবিন নাই। কথাটা বুঝতে পারছো? বিলিরুবিন নাই কিন্তু কি আছে? ইউরোবিলিনোজেন আছে। এই জন্য সবারই কনফিউশন হয়, কাহিনী কি যে বিলিরুবিন নাই আবার ইউরোবিলিনোজেন আছে, যে ঘটনাটা কি ঘটতেছে? বুঝতে পারছো ঘটনাটা কি ঘটতেছে? জি ভাইয়া, আমারও আজকে কনফিউশন ক্লিয়ার হলো। আচ্ছা, এখন আমি একটা মজার কোশ্চেন করি। যাদের আনকনজুগেটেড বিলিরুবিনেমিয়া বা হেমোলাইটিক জন্ডিস হচ্ছে তাদের স্টুলের কালারটা কেমন হবে? অনেক সুন্দর হবে নাকি অনেক খারাপ হবে? It's a bad question. Stool কালারটা কেমন হবে? অনেক yellow হবে. It will be very yellow because it will contain a lot of সার্কোবিলিনোজেন এবং কনজুগেটেড বিলিরুবিনও থাকবে। এমনিতেই সার্কোবিলিনোজেন অনেক বেশি থাকবে, ইউরোবিলিনোজেনও কিছু থাকবে এবং কনজুগেটেড বিলিরুবিনও থাকবে। সবগুলা তো সার্কোবিলিনোজেন হয় না আসলে। কনজুগেটেড কেন থাকবে? আনকনজুগেটেড? এই শোনো, চিন্তা করো, কারণ হলো পেশেন্টের তো লিভারে কনজুগেশন বেশি হচ্ছে না। জিনিসটা হলো কি, যখন কনজুগেশনে তো কোনো সমস্যা নাই। দ্যাটস দ্য পয়েন্ট। যেহেতু লিভারে কনজুগেশন বেশি হচ্ছে এই জন্য কনজুগেটেড বিলিরুবিন বেশি তৈরি হয়, কিন্তু সেটা স্টুল দিয়ে বের হয়ে যায়, ব্লাডে থাকে না। সো অ্যানিমিয়া আমরা তো ব্লাডে আনকনজুগেটেডটা পাই, স্টুলে তো কনজুগেটেডই পাবো। রাইট, ব্লাডে আনকনজুগেটেড কেন পাই? কারণ এত বেশি বিলিরুবিন তৈরি হচ্ছে যে লিভার তার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে কনজুগেশন করার পরেও কিছু বিলিরুবিন থেকে যাচ্ছে। সো সেটাই আমার ব্লাডে অ্যাপিয়ার করতেছে, সেটাই আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া করতেছে। বাট কনজুগেশন কিন্তু অনেক বেশি হচ্ছে এবং কনজুগেশন হয়ে কিন্তু ইউরিন দিয়ে প্রচুর বিলিরুবিন, সার্কোবিলিনোজেন, ইউরোবিলিনোজেন এন্ড প্রচুর পরিমাণে বিলিরুবিন রিলিজ হচ্ছে। সো স্টুল কালারটা খুব সুন্দর হয়। বাট অবস্ট্রাকটিভ জন্ডিসের স্টুল কালারটা কেমন হবে? পেল হবে। পেল because you don't have any conjugated bilirubin, you don't have any sarcobilinogen, no urobilinogen, nothing, no sign of bile. So urine will be pale, but the stool will be pale, but the urine will be very dark. Okay, clear? আর মিক্সড সবকিছু মিক্সড আসলে অত স্পেশাল কিছু না। মিক্সড মেইনলি এখানে আনকনজুগেটেড এবং কনজুগেটেড দুইটাই বাড়ে। and due to hepatitis, commonest cause is due to hepatitis. So এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসবেই একটা কোয়েশ্চেন। সো এক্সক্রিটরি ফাংশন হলো বিলিরুবিন। সো বিলিরুবিন অপশনে থাকে, এটা কিন্তু সিনথেটিক ফাংশন না। দ্যাট যদিও বলতে পারে যে ভাই এখানে তো বিলিরুবিন গ্লুকুরোনাইড সিনথেসিস হচ্ছে, বাট দ্যাট ইজ এক্সক্রিটরি ফাংশন, নট সিনথেটিক ফাংশন। কারণ এটা সিনথেসিস হয়ে ব্লাডে যাবে না, ইট উইল গো অ্যাওয়ে, ইট উইল বি এক্সক্রিটেড। এই জন্য এটা এক্সক্রিটরি ফাংশন।
এটা তোমরা জানো সবাই। আদার টেস্ট এগুলো লিভার ফাংশন টেস্ট, সো এটা কমনলি আমরা করি, এএলটি এসটি করি। আর জিজিটি কখন বাড়বে? what type of problems? Obstructive problems. So biliary system যদি কোনো প্রবলেম হয়, cholangitis বা obstructive jaundice, then জিজিটি বাড়বে। আর জন্ডিস তো আমরা ডিফারেন্ট জন্ডিস আমরা পড়ে ফেললাম। অ্যাকুট লিভার ফেলিওরের সিমটমস কি এটা তোমরা জানো, নাথিং স্পেশাল। কমপ্লিকেশনস অফ অ্যাকুট লিভার ফেলিওর, এটা পরীক্ষা আসতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো লিভারের ফাংশন যদি প্রবলেম হয় তখন এনকেফালোপ্যাথি হয়, কেন হয় বলো তো? Because liver cannot convert ammonia to what? লিভার ইউরিয়া সাইকেলটা হবে না, সো ইউরিয়া যেহেতু হচ্ছে না, সো অ্যামোনিয়াটা এক্সক্রিট হতে পারছে না, অ্যামোনিয়া এবং আদার অ্যামিনো অ্যাসিডস, সো তখন সেটা ব্লাডে থেকে যাচ্ছে এন্ড দেন এনকেফালোপ্যাথি হচ্ছে। হাইপোগ্লাইসেমিয়া বিকজ লিভার ক্যানট ডু দ্য গ্লুকোনিওজেনেসিস অর দ্য গ্লাইকোজেনোলাইসিস, ঠিক না? সো তখন হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। সিমিলারলি মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, অ্যাসিডের অনেক কিছু এখানে নিউট্রালাইজ হয়, ইনফেকশন বাড়বে, অবভিয়াসলি রেনাল ফেলিয়ার হবে, কারণ হলো লিভার ফাংশন যদি অ্যাবনর্মাল হয় তখন অনেক সলিউটস ঠিকমতো মেনটেইন হয় না, সো রেনাল ফেলিয়ার হয়। পালটার অর্গান ফেল আলটিমেটলি ডেভেলপ করবে, বিকজ লিভার ইজ দ্য সাইট অফ মেটাবলিজম অফ এভরিথিং। সো হরমোনাল অ্যাবনর্মালিটিসও ডেভেলপ করে, আমরা এটার ভিতরে যাব না, জাস্ট এগুলো মনে রাখা আপাতত, এটা পরীক্ষায় আসতে পারে। অ্যাকুট লিভার ফেলিয়ার কজ দেয়া আছে, এখানে তেমন কিছু বোঝার নাই। এটা আসতে পারে কোলেস্টেরিক জন্ডিস কেন হয়, এটা সিম্পল মেমোরাইজেশন টপিক, আমরা এটা পড়ে আসছি। প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস কোথায় পড়ে আসছি বলো তো? আজকে ছিল। আলসারেটিভ কোলাইটিসের একটা কমপ্লিকেশন বা অ্যাসোসিয়েশন। এক্সট্রা হেপাটিক কিছু কোলেস্টিসের কজ দেওয়া আছে, এগুলো হলো সহজ কথা অবস্ট্রাকটিভ জন্ডিসের কজ, এটা তোমরা ছোটবেলায় পড়েছো। কোন প্যারাসাইট দিয়ে অবস্ট্রাকটিভ জন্ডিস হয়? Ascaris lumbricoides. Ascaris lumbricoides. Cirrhosis এর কজ, নাথিং স্পেশাল, ইউ নো দোজ, ডিরেক্টলি এভাবে আসার চান্স কম। এটা একটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম কোয়েশ্চেন, এটা পরীক্ষাতে এসছে। সো দিস ইজ এন এমটিকে, দিস ইজ এন এমটিকে, মাস্ট টু নো। এবং এখানে আমরা দুই এক লাইন বলি। আইডিয়া হলো লিভারের যে মেইন ফাংশন সিনথেটিক ফাংশন সেটা লস্ট হবে। সো অবভিয়াসলি আমরা এটা পড়ে আসছি, এই ফাংশন টেস্টগুলো অ্যাবনর্মাল হবে। সাথে জন্ডিস যেহেতু কনজুগেশন করতে পারবে না, পোর্টাল হাইপারটেনশন যেহেতু মাঝখানে ফাইব্রোসিস হয়, ভেরিসেল ব্লিডিং যেহেতু পোর্টাল হাইপারটেনশন হচ্ছে সেখান থেকে ভেরিসেল ব্লিডিং হবে। এনসেফালোপ্যাথি সিমিলারলি যেহেতু অ্যামোনিয়া ডাইজেশন করতে পারছে না বা ইউরিয়া সাইকেল হচ্ছে না, এবং অ্যাসাইটিস ডেভেলপ করবে ডিউ টু দ্য পোর্টাল হাইপারটেনশন, এবং সেটার কমপ্লিকেশন হিসেবে হেপাটোরেনাল সিনড্রোম হতে পারে, সেটা আমরা দেখব। এটা পরীক্ষাতে আসতে পারে, ফ্যাক্টরস হুইচ প্রেসিপিটেট দ্য হেপাটিক এনসেফালোপ্যাথি, ভেরি সিম্পল, এটা এমটিকে। ড্রাগস টু বি অ্যাভয়েডেড, এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো অ্যানাসাইডস, নার্কোটিক্স, এই দুইটা গ্রুপ মোস্ট ইম্পর্টেন্ট। এখানে একটা মুখস্থ জিনিস আছে, কনজেনিটাল হাইপারবিলিরুবিনিমিয়া ডিউ টু ডিফেক্ট ইন দ্য লিভার। দুইটা গ্রুপ আছে, একটা হলো আনকনজুগেটেড করে আর একটা হলো কনজুগেটেড। সো আনকনজুগেটেড মনে রাখবা কিভাবে, এটা পরীক্ষার কোয়েশ্চেন, এক্সাম কোয়েশ্চেন। আনকনজুগেটেড হলো এই যে আনকনজুগেটেড ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, সো গিলবার্ট সিনড্রোম এন্ড ক্রিগলার-নাজার সিনড্রোম। আর কনজুগেটেড মানে কনজুগাল, বেশি মনে থাকবে, আল্ট্রাসোনোগ্রাম। ওকে, ইউ আলট্রাসোনোগ্রাম, ওকে, ইউসিজি হবে, ইউএসজি জায়গায় সিজি আর কি। বলতে পারো ইউসিজি, মানে ইসিজির বদলে ইউসিজি, এভাবে বললে মানে ভালো হবে। হ্যাঁ, এইভাবে মনে থাকে। হ্যাঁ, আচ্ছা, কনজুগেটেড হলো, একটু বলবেন? হ্যাঁ বলো। কি হয় আর লিগ্যাল সিনড্রোমে কি? হ্যাভ ইউ সি, এটা সম্পর্কে যারা পেডিয়াট্রিক্স তাদের জানা দরকার আছে, আদারওয়াইজ ইউ ডোন্ট নিড টু নো মাচ। সহজ কথায় কনজুগেশন ঠিকমতো হবে না, দ্যাটস সিম্পল। আর এখানে হলো কনজুগেশন হওয়ার পরে ঠিকমতো ট্রান্সপোর্ট হবে না, ট্রান্সপোর্ট প্রবলেম রুবিন জনসন এন্ড রোটরে। সো এই জন্য কনজুগেটেড হাইপারবিলিরুবিন ট্রান্সপোর্ট হয় না, কনজুগেশন হয় ঠিক মতো কিন্তু ঠিকমতো বিলিয়ারি ডাক্টে যেতে পারে না, সো তখন হাইপারবিলিরুবিনিমিয়া হয়। এটা মনে রাখার আমি উপায় বের করছি, ডিআর মানে ডক্টর, তো হলো ডক্টর কাপল, ঠিক আছে, ডক্টর কাপল বা কনজুগাল মানে কনজুগাল লাইফ মানে কাপল লাইফ,
সো কনজুগাল ডক্টর, কনজুগাল ডিআর মানে কনজুগেটেড ডিআর, ডুবিন জনসন এন্ড রোটর। বুঝতে পারছো? এটা কিন্তু মুখস্থ একটা আছে, হ্যাঁ বলো। ওটা কনজুগেটেড হাইপারবিলিরুবিয়া হবে না? কোনটাতে? বিলিয়ারি অ্যাট্রিশিয়াতে। বিলিয়ারি অ্যাট্রিশিয়াতে, হ্যাঁ। ওটা তো ধরো স্ট্রাকচারাল ডিজিজ, এগুলা কিন্তু স্ট্রাকচারাল ডিজিজ না, এগুলা কাইন্ড অফ ফাংশনাল ডিজিজ। আচ্ছা, দোজ আর ফাংশনাল ডিসঅর্ডার। আর এগুলো তো আমরা পড়ে ফেলেছি, উই ডান দ্যাট। এখানে কিছু কন্ডিশনস ফর লিভার বায়োপসি দেওয়া আছে, এটা একবার আসছিল পরীক্ষাতে, যে কি কি ফ্যাক্টর তোমার লাগবে। পিটি অ্যাটলিস্ট 4 এর কম, মানে ধরো যদি 11 থেকে 16 সেকেন্ড হয় বা 12 সেকেন্ড অ্যাভারেজ হয়, তাহলে ওখান থেকে 4 সেকেন্ডের বেশি বাড়তে পারবে না। প্লেটলেট কাউন্ট মোর দ্যান 80,000 হওয়া লাগবে, এবং এই কন্ডিশনস গুলো এক্সপ্লোর করতে হবে। পোর্টাল হাইপারটেনশনের কমপ্লিকেশন, এটা তোমরা জানো, আমরা অলরেডি ডিসকাস করেছি, নাথিং স্পেশাল। এটা হলো আব্দুল্লাহ স্যারের বইয়ের মুখস্থ জিনিস, হ্যাপাটোমেগালির কজ। এটা বেশি আসে না, যে কোনো সময় চলে আসতে পারে। যেটা একবার আসছে আমি দেখলাম, সেটা হলো টেন্ডার হ্যাপাটোমেগালি। এটা একটু ভালো করে মুখস্থ করবা, এবং এটা তোমরা জানো সবাই। ভাইরাল হ্যাপাটাইটিস, লিভার অ্যাবসেস, হেপাটোমা, সিসিএফ, এই 4টা কজ আমরা ছোটবেলায় মুখস্থ করতাম। এর পাশাপাশি আরো 2-1টা কজ আমি এখানে লিখে দিয়েছি: বাটকায়ারি সিনড্রোম, অ্যাক্টিনোমাইকোসিস, পেরিকার্ডাইটিস এন্ড ওয়েলস ডিজিজ। ওয়েলস ডিজিজ মানে কি? লেপ্টোস্পাইরোসিস। আর বাটকায়ারি সিনড্রোম কি আমি বলেছিলাম, তাই না? তোমাদের সাথে আমি একটা ক্লাসে ডিসকাস করেছিলাম। কোন ভেইন থ্রম্বোসিস হয় বাটকায়ারি সিনড্রোমে? হেপাটিক ভেইন থ্রম্বোসিস। তো সেখানে টেন্ডার হ্যাপাটোমেগালি হতে পারে। তো অ্যাসাইটিসের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটা হলো সেরাম অ্যাসাইটিস অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। এটা একটু টাইম ডিমান্ড করে, সেরাম অ্যাসাইটিস অ্যালবুমিন গ্রেডিয়েন্টটা। তো এখানে আমরা যেটা বলবো, বেসিক আইডিয়াটা হলো সেরাম অ্যালবুমিন এবং অ্যাসাইটিক ফ্লুইড অ্যালবুমিন, এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে, যে মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাই হলো গ্রেডিয়েন্ট, সেরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্ট, এই যে ডিফারেন্সটা। সো ফর এক্সাম্পল, ধরো একটা পেশেন্ট আসে তোমার কাছে, সিএলডি পেশেন্ট, তার সেরাম অ্যালবুমিন ধরো 3 গ্রাম, আর অ্যাসাইটিক অ্যালবুমিন ধরো 1 গ্রাম। তো গ্রেডিয়েন্ট কত? ডিফারেন্স কত? What is the difference? 2। The 2 is the difference. So, gradient হলো 2 গ্রাম। এখন গ্রেডিয়েন্টের একটা লেভেল আছে, যে লেভেলটার উপরে নিচে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, এটা কি এক্সোডেটিভ বা ট্রান্সোডেটিভ। এই লেভেলটা হলো 1.1। মানে গ্রেডিয়েন্টটা যত কমতে থাকবে, 2 মানে হলো অ্যাসাইটিক অ্যালবুমিন কি কম আছে না? বেশ কম আছে, 1 গ্রাম মানে বেশ কম। এখন আমরা যদি কম্পেয়ার করি, ফর এক্সাম্পল সেম পেশেন্টেরই সেরাম অ্যালবুমিন ধরো 3 আছে, বাট কোনো কারণে তার পেরিটোনাইটিস হয়েছে বা ক্যান্সার হয়েছে। ক্যান্সার হয়ে গেলে ইনফ্লামেশন হয় এবং প্রোটিন কাউন্ট বেড়ে যায়। ধরো অ্যাসাইটিক অ্যালবুমিন হয়ে গেল 2.5। এখন গ্রেডিয়েন্ট কত? 0.5। তো গ্রেডিয়েন্ট যখন বেশি, ইজ ইট এক্সোডেটিভ বা ট্রান্সোডেটিভ? আমি জাস্ট দেখে বলো, এই এক্সাম্পল দেখে বলো, তাহলেই হবে। গ্রেডিয়েন্ট যখন বেশি 2 গ্রাম, তখন অ্যাসিডিক অ্যালবুমিন ট্রান্সোডেটিভ, বিকজ তখন অ্যাসিডিক অ্যালবুমিন কেমন? কম, তাই না? এই জন্য এটা ট্রান্সোডেটিভ। আর গ্রেডিয়েন্ট যখন কম, ইজ ইট এক্সোডেটিভ বা ট্রান্সোডেটিভ? এক্সোডেটিভ। হ্যাঁ। সো আইডিয়াটা হলো, যখন এই গ্রেডিয়েন্ট বা এই ডিফারেন্সটা বেশি হবে, তখন সেটা হলো ট্রান্সোডেটিভ। যখন এই গ্রেডিয়েন্টটা 1.1 এর চেয়ে বেশি হবে, সেটা হতে পারে 1.5, হতে পারে 2, হতে পারে 3। তো গ্রেডিয়েন্ট যত বেশি, সেটা তত বেশি ট্রান্সোডেটিভ। আর গ্রেডিয়েন্ট যখন 1.1 এর চেয়ে কম আসবে, সেটা হতে পারে 1.5, ইভেন একদম সেম সেরাম অ্যালবুমিন এবং অ্যাসিডিক অ্যালবুমিন সমান সমান, তখন গ্রেডিয়েন্ট আসবে 0। সো যখনই 1.1 এর কম আসবে, দেন ইট উইল বি এক্সোডেটিভ। গ্রেডিয়েন্ট কম এক্সোডেটিভ,
গ্রেডিয়েন্ট বেশি ট্রান্সিটিভ, এটা আমরা পরে দেখবো, একটা বক্স আছে। সো লো স্যাগ মানে এক্সিডেটিভ, এবং লো স্যাগ বলতে কতর চেয়ে কম থাকবে স্যাগটা? less than 1.1 gram per deciliter. Our high sag means the sag will be more than 1.1 gram per deciliter. এখন এই কনসেপ্টটা মোটামুটি বুঝতে পারছো কিনা এক্সাম্পল দেখে? জি ভাই। ওকে, sag মানে হলো serum ascites albumin gradient. The difference more means transitive, difference less মানে both are looking the same, এক্সিডেটিভ। তো এটা হলো তোমাদেরকে এখন মুখস্থ করতে হবে যে এক্সিডেটিভ এর কজ গুলো, যে কোনো একটা মুখস্থ করলে বাকিগুলো ইজিলি পারবা। এক্সিডেটিভ এন্ড ট্রান্সিটিভ। সো এক্সিডেটিভ কজ দেখো ক্যান্সার, টিবি, প্যানক্রিয়াটাইটিস, হাইপোথাইরয়েডিজম। নেফ্রোটিক সিনড্রোমটা একটু কনফিউশন হতে পারে। আইডিয়াটা হলো নেফ্রোটিক সিনড্রোমে সেরাম অ্যালবুমিন কেমন থাকবে? অনেক কম থাকে না? যেহেতু সেরাম অ্যালবুমিন এত কম থাকে যে ধরো সেরাম অ্যালবুমিন আছে 1.5 আর অ্যাসিটিক অ্যালবুমিন ধরো আছে 1, ডিফারেন্স কত হলো? 0.5। তো বাই ডেফিনিশন এটা তোমার লো স্যাগের মধ্যে পড়ে যায়। বুঝতে পারছো কথাটা? এই জন্য নেফ্রোটিক সিনড্রোম দেখবা লো স্যাগের মধ্যে আছে, বাট বাকিগুলো কিন্তু হাই স্যাগ। সো কমন যে সিএলডি হাই স্যাগ, হার্ট ফেলিওর হাই স্যাগ, ম্যালনিউট্রিশন, এন্টেরোপ্যাথি হাই স্যাগ। সো এটা কিন্তু এক্সাম্পল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোশ্চেন করতে পারবো? হ্যাঁ বলো, শিওর। নেফ্রোটিক সিনড্রোমে যেহেতু এমনি বডিতে কম থাকে, ব্লাডে কম থাকে, তাহলে মানে অ্যালবুমিন পেরিটোনিয়ামে কেমনে 1 গ্রাম চলে যাবে? দ্যাটস আ গুড কোয়েশ্চেন। আইডিয়াটা হলো ধরো পেরিটোনিয়ামে যখন পোর্টাল হাইপারটেনশন হয়, ন্যাচারালি তোমার অ্যালবুমিন যেতে পারে, ইট ক্যান ক্রস দ্য barrier, it can cross the portal venous system and also the membranes. এখন যদি তোমার ক্রসিং রেট চিন্তা করো, ক্রসিং রেটটা it is dependent on the membrane size and on the portal hypertension, সেটা লেভেল অনুযায়ী। সেরাম লেভেলের উপর খুব যে বেশি ডিপেন্ড করে তা না। বুঝতে পারছো কথাটা? সেরাম লেভেলের উপর খুব বেশি ডিপেন্ড করে না। সো যদি পোর্টাল হাইপারটেনশন অনেক বেশি হয়, তাহলে যে পোর্ট গুলো ওপেন হয় এবং ফিল্ট্রেশনটা বাড়ে, এই ফিল্ট্রেশন বাড়ার জন্য দেখা যায় যা আছে সব আস্তে আস্তে যেতে থাকে। কিন্তু কনসেন্ট্রেশন অনেক বেশি হলে, ধরো কারো 4 গ্রাম 5 গ্রাম আছে, তার এতটা যেতে পারে না, যেহেতু পোর এত বেশি অ্যালাউ করবে না। বা যদি কম থাকে তাহলে আস্তে 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 ওরা যেতে পারে। দ্যাটস ওয়াই। মোটামুটি একটু আমি একটা এক্সপ্লেনেশন দিলাম, বুঝতে পারছো কিনা? জি ভাই। দ্যাটস আইডিয়া। দ্যাটস আইডিয়া। হিপাটোরেনাল সিনড্রোম থেকে যেটা মনে রাখবা সেটা হলো টাইপ 1 is dangerous, type 2 good. ডেঞ্জারাস কেন? টাইপ 1 এ র্যাপিড প্রোগ্রেশন হবে এবং 1 মাসের মধ্যে মারা যাবে। সো 1 month, 1 has a prognosis of 1 month. আর টাইপ 2 এটা হলো একটু স্লোলি ডেভেলপ করে এবং এটা স্টেবল, এটা প্রোগনোসিস ভালো। এখানে কিছু মুখস্থ জিনিস আছে। অটোইমিউন হ্যাপাটাইটিসের অ্যান্টিবডিগুলো, অটোইমিউন অ্যান্টিবডিগুলো এটা একবার পরীক্ষাতে এসছে, এফসিপিএসও এটা আসে দেখবা, এবং এমডিতেও আসতে পারে। হোয়াট আর দ্য অ্যান্টিবডিজ ক্যান বি ফাউন্ড ইন অটোইমিউন হ্যাপাটাইটিস? যেমন এএনএ, আসমা অ্যান্ড এলকেএম অ্যান্টিবডিজ। আরো আছে অ্যান্টিসলিবল লিভার অ্যান্টিজেন। সো এগুলো নামটা মুখস্থ করতে হবে। সেরোলজি এগুলো আমরা খুব ভালোভাবে যখন আমরা বায়োলজি পড়ি সেখানে আমরা এটা পড়েছি, আমি এটার ভিতরে যাব না। হ্যাপাটোসেলুলার কার্সিনোমা থেকে যেটা মেইনলি লাগবে সেটা হলো লিভার ফাংশনের কজগুলো। হোয়াট আর দ্য কজ অফ hepatocellular carcinoma, risk factors. So risk factor main virus কোনগুলা? What are the main risk factors? Hepatitis virus, Hepatitis B hepatitis and B hepatitis আর C infection. C. But also আমরা দেখি এখন দেখা যাচ্ছে NAFLD, even alcohol, they also increase the risk. Even aflatoxin, those are also risk factors for HCC. ওই একটা কোশ্চেন আসে যে আপনার ওই উইন্ডো পিরিয়ডে কোনটা পজিটিভ আসে, আর হ্যাঁ যে বলো। মার্কার গুলো দিয়ে কোশ্চেন আসবে। হ্যাঁ, এটা তো আমরা ওই যে ভাইরোলজিতে পড়েছি, এটা আসলে এখানে দেয়া আছে, বাট দ্যাটস এ টপিক অফ বায়োলজি, তাই না? মনে আছে কিনা বায়োলজি আমরা একটা অনেক ডিটেইল ক্লাস নিয়েছিলাম, সেখানে কিন্তু এটা ডিসকাস করেছি, তাই না? তুমি বলো এখন উইন্ডো পিরিয়ডে কি কি আসবে? এইচবিসি, কোর অ্যান্টিবডি। উইন্ডো পিরিয়ড মানেই হলো হ্যাপাটাইটিস বি কোর অ্যান্টিবডি। সো ইউজুয়ালি কোনটা পাওয়া যায়? আইজিএম টাইপ,
That is the only thing that you will find in the window period. Hepatitis B core antibody. এই জন্য আমরা এটা টেস্ট করি এটা। NAFLD অত বেশি ইম্পর্টেন্ট না আমি বলবো, মোটামুটি। সো এখানে নাইস টু নো টপিকের মধ্যে সিএলডি সম্পর্কে কিছু বলা আছে। স্টিলেট সেলটা মনে রাখতে হবে, আমরা বলেছি অলরেডি। আর ক্লিনিক্যাল ফিচার্স, এটা ডেভিশনের একটা বক্স, এটা নাইস টু নো। এখান থেকে দোজ আর অলসো নোন অ্যাজ দ্য ক্লাসিক ফিচার্স অফ সিএলডি or pathognomic features of CLD. So এগুলো আমরা সবাই জানি আশা করি। What are the features? Jaundice aside is simple. এই যে স্পাইডার telangiectasia বা পামার এরিদেমা কেন হয়? Due to increased estrogen levels. বলা হয় আর কি, থিওরি যে এস্ট্রোজেনটা ঠিকমতো ব্রেকডাউন হয় না লিভারে, দ্যাটস ওয়াই পেশেন্টের স্পাইডার telangiectasia বা পামার এরিদেমা হয়। এন্ডোক্রাইন চেঞ্জেস গুলো এখানে দেয়া আছে। হেপাটিক এনসেফালোপ্যাথি সাইন তোমরা জানো এগুলা, এবং ট্রিটমেন্ট। সো নাথিং স্পেশাল, এগুলা পরীক্ষাতে খুব বেশি আসে নাই, আসতে পারে। নাইস টু নো। পোর্টাল হাইপারটেনশনের প্রিভেনশন। সো প্রিভেনশনের ড্রাগ একবার মনে পরীক্ষাতে এসেছিল, ইউজুয়ালি বিটা ব্লকার দেয়া হয়, সো প্রোপ্রানোলল ও ন্যাডোলল, এটা মনে রাখতে পারো। ফেট অফ হেপাটাইটিস বি ইনফেকশন, এটা আমরা যখন বায়োলজি পড়ি সেখানে আমরা পড়েছি। লিভার ফেলিওর ক্লাসিফিকেশন, এটা আসতে পারে। অ্যাডভার্স প্রগনোস্টিক ক্রাইটেরিয়া এখনো আসা নাই পরীক্ষাতে। সো প্যারাসিটামল ওভারডোজে কোনটা প্রগনোস্টিক ক্রাইটেরিয়া অ্যাডভার্স এবং নন প্যারাসিটামল পয়জনিং, এগুলো লেস ইম্পর্টেন্ট। এটা হলো সার্জারি টপিক। ALT AST কোথায় কি চেঞ্জ হয়? অবভিয়াসলি যদি অবস্ট্রাকটিভ জন্ডিস হয় তখন তোমার ALP অনেক বেশি বাড়বে এবং জিচিটা বাড়বে। আর যদি হেপাটিক জন্ডিস হয় বা হেপাটাইটিস হয়, দেন মেইনলি ALT AST বাড়বে। এইটা একটা ভালো লিস্ট, এটা একটা ইম্পর্টেন্ট লিস্ট। এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসছে। সো আমি এটা এনটিকে না দিয়ে এটাকে বলবো এমটিকে। দিস ইজ এমটিকে। এটা থেকে যেমন কোলেস্টেসিস কারা করে বা কোলেস্টেটিক হেপাটাইটিস কারা করে, এটা কিন্তু পরীক্ষা এসেছিল। সো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হেমোক্রোমাটোসিস নট দ্যাট ইম্পর্টেন্ট। এখান থেকে জাস্ট কমপ্লিকেশনসটা মনে রাখবে, স্পেশালি পেশেন্টের ডায়াবেটিস হবে, পেশেন্টের হার্ট ফেলিয়ার হতে পারে এবং ইম্পর্টেন্স হতে পারে। এই তিনটা খুবই ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, ডায়াবেটিস, হার্ট ফেলিয়ার এন্ড ইম্পর্টেন্স। এটা পরীক্ষাতে আসতে পারে। উইলসন ডিজিজ থেকে যদি একটা জিনিস মনে রাখো, সেটা হলো লো সেরোলোপ্লাজমিন। দুইটা জিনিস মনে রাখলে কোন জায়গায় ড্যামেজ হয় ব্রেনে, কেউ বলতে পারবে? ড্যামেজ ইন দ্য ব্যাসাল গ্যাংলিয়া, ফলে এক্সট্রা পিরামিডাল সিনড্রোম হবে, এক্সট্রা পিরামিডাল সিমটমস, ইপিএস হবে। দ্যাট ইজ দ্য মেইন থিং। আর পেশেন্টের আর্লি এজে পেশেন্টের সিএলডি হবে। সো আর্লি এজ সিএলডি উইথ এক্সট্রা পিরামিডাল সিনড্রোম, থিঙ্ক অ্যাবাউট উইলসন ডিজিজ। এবং ডায়াগনস্টিক মেইন ফিচার হলো সেরোপ্লাজমিন লেভেল কেমন হবে? লো। দ্যাট ইজ দ্য মেইন ডায়াগনস্টিক ফিচার। এটা পরীক্ষাতে আসে যে উইলসন ডিজিজে সেরোপ্লাজমিন লেভেল কেমন হয়। এটাও তো ইম্পর্টেন্ট না? নট দ্যাট ইম্পর্টেন্ট। গলস্টোন এটা মেইনলি সার্জারিতে আসবে, এটা আমাদের অত বেশি জানা লাগবে না। নাও দ্যাটস দ্য এন্ড অফ দ্য লেকচার। আমরা একটা কোয়েশ্চেন সলভ করি। লিভার ইজ দ্য প্রিন্সিপাল সাইট ফর অপশন এ ট্রু, অপশন বি ট্রু, গ্লোবুলিন মেইনলি ধরো বি সেল থেকে আসে, বি সেল বা প্লাজমা সেল থেকে প্লাজমা আসে। সেল, অপশন সি false, false. Option D, false. option E, Storage of iron, true. True. vitamin C কিন্তু E, আসলে true. অত বেশি হয় না। B12 তো সিনথেসিস বলছে, স্টোরেজ বলা নাই তো, এই জন্য false. Option E, Iron, true. E true. that is true. Good. Oh, sorry.
in acute liver failure? false, কারেক্ট করা যাবে না ভিটামিন কে দিয়ে, কারণ লিভার ফেলিওর কিছুটা কারেক্ট করা যায়। এনসেফালোপ্যাথি হতে পারে, may occur. মে অকার। এনসেফালোপ্যাথি হলে ল্যাকটোলেজ দিলে কাজ করবে, না, কাজ করবে, এনসেফালোপ্যাথি না। প্রিভেন্ট করবে না। ল্যাকটোলেজ দিলে আমরা অ্যাবোলাক সিরাপ দেই না, কনস্টিপেশন প্রিভেন্ট করার জন্য দিই আমরা। অ্যাবোলাক দেই, রাইট। রেসপিরেটরি ফেলিয়ারও হতে পারে, হাইপক্সিয়া হতে পারে। তোমাদের এখানে সাউন্ড করছে রিমার এখানে প্রবলেম। আচ্ছা, ম্যানিটল দেয়া যাবে, সো ম্যানিটল ফলস। এখানে এটা ট্রু হবে, দ্যাট উইল বি ট্রু, can be corrected. Cause of intrahepatic cholestasis jaundice, right heart failure হবে, pancreatitis হবে না, cystic fibrosis হবে, এটা দেখা যাচ্ছে। প্যারাসিটিক ইনফেকশন তো এক্সট্রা হেপাটিক, তাই না? এটা একটা লিস্ট ছিল। ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ যদি হয় তাহলে কি হবে? ডিকম্পেনসেটেড ascites, coagulopathy and jaundice. আর স্পাইরাল অ্যাঞ্জিওমা, টেস্টিকুলার অ্যাট্রফি, দোজ আর নট ফিচার্স অফ ডিকম্পেনসেশন। এটা এমনিতেই হতে পারে, ডিকম্পেনসেশনের আগেই কিন্তু হতে পারে এটা। বাট এগুলা যখন হবে ascites, coagulopathy and jaundice, those are features of decompensation. এটা দেখবে একটা বক্স ছিল আমাদের, যে প্রথমে একটা বক্স ছিল সেখানে এটা ছিল, ঠিক আছে? এটা ইজি। ফ্যাক্টরস প্রিসিপিটেটিং হেপাটিক এনসেফালোপ্যাথি কি হবে? এটা কনস্টিপেশন, ইনফেকশন, শান্ট। আর হাইপারক্যালেমিয়ার জায়গায় কোনটা? ইউজুয়ালি হাইপোক্যালেমিয়া। আর ভলিউম ওভারলোডের জায়গায় ইউজুয়ালি ডিহাইড্রেশন। সো যদি ডিহাইড্রেশন হয় তখন হেপাটিক এনসেফালোপ্যাথি হয়। এটা দেখি, এটা একটু আগে আমরা একটা নেমোনিক মুখস্থ করছিলাম, কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। সি ট্রু আর ডি ট্রু? কনজুগেটেড এর সূত্রটা কি ছিল? ডক্টর, কনজুগাল ডক্টর, ডি এন্ড আর, ডান। আর গিলবার্ট আর ক্রিগলার নাজার আনকনজুগেটেড। লিভার বায়োপসি কন্ট্রাইন্ডিকেশন, যদি নন কোঅপারেটিভ হয় তাহলে তো করবা না, পিটি যদি অনেক বেশি হয় তাহলে তো করবা না, বাকিগুলা কন্ট্রাইন্ডিকেশন না। পোর্টাল হাইপারটেনশন হলে কি হবে? ভেরিসিয়াল ব্লিডিং হতে পারে। স্পাইরাল অ্যাঞ্জিওমা তো এই জন্য হয় না। অ্যাসাইটিস হতে পারে, ক্যাপুট মেডোসা হতে পারে। টেস্টিকুলার অ্যাট্রফি কেন হয়? ডিউ টু সিএলডি। এখানে ক্যাপুট মেডোসাটা ভুল দিয়েছে, এটা ট্রু হবে। টেস্টিকুলার অ্যাট্রফি কেন হয়? ডিউ টু ডিক্রিজ লেভেল অফ টেস্টোস্টেরন কম্পেয়ার টু দ্য ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন টেস্টোস্টেরন যে রেশিওটা আছে এটা অল্টার হয়ে যায়, এই জন্য টেস্টিকুলার অ্যাট্রফি হয়, নট ডিউ টু পোর্টাল হাইপারটেনশন। সিরোটিক অ্যাসাইটিস গ্রেডিয়েন্ট কেমন হবে? The gradient is high, তাই না? Low sag মানে কি? Is it exudative or transudative? Exudative. আর cirrhotic ascites মানে হলো transudative ascites, so the sag will be high. The gradient, the sag is high. তাহলে অ্যাসিডিক ফ্লুইডে প্রোটিন কি অনেক বেশি থাকবে না কম থাকবে? বেশি। কম থাকবে। অ্যাসিডিক ফ্লুইডে কম থাকবে। হ্যাঁ, সো কম থাকবে, জেনারেল ফলস। মিল্কি হোয়াইট কি হবে নাকি শুধু হোয়াইট, একটা পেল কালার হবে? পেল কালার। মিল্কি হোয়াইট হবে কখন? কাইলাস অ্যাসিডিক যখন হয়। ডায়াবেটিকে অবশ্যই ডায়াবেটিক দিলে রেসপন্স করে। আমরা যখন অ্যাসিডিস হয় দেন উই গিভ ফুরসামাইড এন্ড স্পাইরোল্যাকটোন। গ্লুকোজ কেন বাড়বে? গ্লুকোজ তো নরমাল থাকবে। তো আমরা অনেকগুলো কোয়েশ্চেন সলভ করলাম, আরো কিছু কোয়েশ্চেন এখানে আছে, তোমরা নোট থেকেই সবগুলো কোয়েশ্চেন সলভ করতে পারবা। প্লাস আমাদের যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেখানে দেখবে, সেখানে আরো কিছু কোয়েশ্চেন আছে। এখন এনি কোয়েশ্চেনস ফ্রম ইউ? আজকে ক্লাসটা বেশ বড় ছিল এবং আমরা প্রথম দিকে অনেকখানি সময় লুজ করছি, প্রায় হাফ অ্যান আওয়ার তোমাদের সাথে ডিসকাস করতে গিয়ে, বাট এই জন্য দেরি হয়ে গেছে। সো এনি কোয়েশ্চেনস? আজকে এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে অনেক কথা হয়েছে, তো রিলেটেড একটা কথা বলি। হ্যাঁ বলো। এখানে কি যতগুলো কোশ্চেন আছে সবগুলো মানে সবগুলি স্টেমই ট্রু ফলস যেটাই মনে হয় বা যেটাই জানি সবগুলি দাগে আসতে হবে? অবশ্যই অবশ্যই দাগায় আসতে হবে, দাগাইলে ভালো আর কি, কারণ নেগেটিভ মার্কিং তো কম। বিসিএস এর মত না। প্রথম 2 ঘন্টা মাথা খুবই ঠান্ডা থাকে, পরের 1 ঘন্টা আর মাথা কাজ করে না।
এটাই তো বললাম, এই জন্যই তোমার মোটামুটি ফার্স্ট শটেই যেন বেশিরভাগ কোয়েশ্চেন তুমি আনসার করতে পারো, এটা এই জন্যই তোমাকে বারবার কোয়েশ্চেন সলভ করতে হবে, যাতে করে ফার্স্ট শটেই বেশিরভাগ কোয়েশ্চেন তুমি সলভ করতে মানে আনসার করতে পারো। মানে বেশি চিন্তা করা যাবে না, রেসিডেন্সি পরীক্ষাটা এরকম যে বেশি চিন্তা করার সুযোগ নাই। সময় পাওয়া যায় না ভাই শেষে। না না না, সুযোগ নাই, এবং সময় খুবই অল্প। এই জন্য কোয়েশ্চেন সলভ করার প্র্যাকটিস করলে তোমার স্টেম গুলা মাথার মধ্যে ঢুকে যাবে, যে কোন কোন স্টেম ছিল আর ছিল না, এবং তখন তোমার পরীক্ষাটা দেওয়া খুব ইজি হবে। ওকে, ভাইয়া, ভাই, আপনাকে যেদিন অসংখ্য ধন্যবাদ আমাদের ভাইয়া। কোশ্চেন সলভিং থ্যাংক ইউ। ক্লাসের কয়েকদিন আগে ভাই আমাদের জানালে মানে কবে ক্লাসটা হবে, আমরা কোশ্চেন গুলো মার্ক করে খাতায় লিখে রাখতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি এটা জানাবো কোয়েশ্চেন সলভ ক্লাস। আর আমাদের তো কোয়েশ্চেন সলভ আলাদা ব্যাচও হবে, সেটা তোমাদের, তোমরা যারা আমাদের সাথে আছো আগে থেকে তাদের জয়েন করা এসেনশিয়াল না, জয়েন করলে ভালো, বাট অ্যাক্সেসরি। আর যারা বাইরে যারা আছো তারা জয়েন করতে পারো। ওখানে আমরা জাস্ট ওই যে লাস্ট 5 ইয়ার্স কোয়েশ্চেন, সবগুলো কোয়েশ্চেন আমরা সলভ করবো আর জানাবো। তোমাদের যে সলভ ক্লাস হবে সেটা আমরা জানাই দেবো আগে থেকেই। সো তোমরা কোয়েশ্চেন গুলো লিখে রাখো, আমি সলভ করবো এটা। ওকে, সবাই ভালো থেকো। আমাকে আবার, ভাইয়া আজকের এই কারেক্টর পিডিএফটা একটু দিয়ে দিন তো আচ্ছা আমি তো গ্রুপে। প্রতিদিনই দেই। আচ্ছা পরে আর সামিন না তোমাদেরকে দেয় না? গ্রুপে তো ভাইয়া দেয় না তো, আচ্ছা আমি আবার বলে দিব, পোস্ট ও মনে হয় করে না তো, ভুলে যায়। আচ্ছা আমি গ্রুপে তো পোস্ট প্রতিবার দিয়ে দিলে না বুঝতে। যখনই ক্লাস করি তখনই আমি দিয়ে দিই আর কি পিডিএফটা। আচ্ছা আমি আবার আজকেও দিয়ে দিব, ওকে আবার বলে দিব, দিয়ে দিবে। ওকে, আচ্ছা সবাই ভালো ভাইয়া, থ্যাংক থেকো। ইউ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সালাম। ভাইয়া মেডিসিনের ক্লাসটা কখন শুরু করবে? এই যে 5 মিনিট পর শুরু করবো। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। সালাম।